নমস্কার। আপনাদের বাড়িতে প্রচুর পরিমাণে অশুভ কিংবা আপনাদের বাড়িতে কোনো বাস্তুদোষ আছে কিনা অথবা নেগেটিভ এনার্জিতে ভরপুর কিনা তা নিয়ে আজকে আমি দুটি উপায় বা ক্রিয়া নিয়ে আলোচনা করব। আপনারা প্রতি মাসের শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার দিন সকালবেলায় স্নান সেরে শুদ্ধ জামা কাপড় পরবেন। এরপর একটি তামার ঘটি নেবেন আর সেই ঘটিটি গঙ্গা জল দিয়ে ভরে নেবেন। এরপর ঠাকুর ঘরে একটি কম্বলের আসন পাতবেন এবং আসন শুদ্ধ করে পর বসবেন। এরপর গঙ্গা জলের ওই তামার ঘটিতে যে গঙ্গা জলটা নিয়েছেন সেই তামার ঘটিটি আপনারা বাঁ হাতে ধরবেন। ধরে পর ডান হাতে মন্ত্রটি জপ করবেন। যে মন্ত্রটি দিচ্ছি সেটি হলো শ্রী হনুমন্তে নমঃ, শ্রী হনুমন্তে নমঃ। এই মন্ত্রটি আপনারা 108 বার ডান হাতের আঙুলগুলোতে নিয়ে জপ করবেন। তবে তার আগে আরেকটা কথা বলে রাখি, যখন আপনারা ঠাকুর ঘরে আসন শুদ্ধ করে বসবেন সেই সময় অবশ্যই ধূপ আর প্রদীপটাও জ্বেলে নেবেন। যাই হোক, এরপর এই যে মন্ত্রটি বললাম এই মন্ত্রটি জপ করার পর আপনারা আসন ছেড়ে দেবেন। এবার আসন ছেড়ে পর একটা স্প্রের বোতল নেবেন। সেই বোতলের মধ্যে এই মন্ত্রপুত জলটি ভরে নেবেন। এরপর কি করবেন, এই স্প্রের বোতলটি নিয়ে যে জলটি ভরলেন মন্ত্রপুত জলটি, সেই জলটা আপনারা আপনাদের বাড়ির প্রতিটি রুমে, বাড়ির চারপাশে এই জলটা স্প্রে করে দেবেন। আর যারা স্প্রে করতে চাইবেন না তারা কি করবেন, তারা এই জলটি সারা বাড়িতে এবং বাড়ির আশেপাশের জায়গাতে, মানে ফাঁকা জায়গাগুলোতে, তারপর ছাদের চারপাশে এই জলটা আপনারা ছিটিয়ে দেবেন। এটা হলো মঙ্গলবার দিনের কাজ। এরপর পরের দিন হচ্ছে বুধবার। বুধবার দিনও আপনারা কি করবেন, সকালবেলায় স্নান করে নেবেন, তারপর শুদ্ধ জামা কাপড় পরবেন। এরপর তামার ঘটিতে 1 ঘটি গঙ্গা জল নেবেন। গঙ্গা জলটি নিয়ে পর ঠাকুর ঘরে কম্বলের আসনে বসবেন। কম্বলের আসনে বসার পর এরপর আপনারা কি করবেন, আসন শুদ্ধি করে নেবেন মন্ত্র করে। এরপর ধূপ প্রদীপ জ্বেলে নেবেন। কিন্তু এই বুধবারের মন্ত্রটা কিন্তু আলাদা। এই বুধবার দিনের যে মন্ত্রটি, সেই মন্ত্রটি হচ্ছে বাঁ হাতে আপনারা গঙ্গা জলের ঘটিটি নেবেন, ঘটি নিচে নামাবার দরকার নেই। এরপর ডান হাতের আঙুলগুলোতে আপনারা মন্ত্র জপ করে নেবেন। মন্ত্রটি হলো ওং দুং দুর্গায়ৈ নমঃ, ওং দুং দুর্গায়ৈ নমঃ। এই মন্ত্রটা আপনারা 108 বার জপ করবেন। জপ করা হলে পর আপনারা একটা স্প্রের বোতলে জলটি ঢেলে নেবেন। এরপর সেই জল আবার সারা বাড়িতে বাড়ির প্রতিটি রুমে, ফাঁকা জায়গায়, ছাদে, সমস্ত জায়গায় জলটি স্প্রে করে দেবেন, নইলে ছিটিয়ে দেবেন। এরপর আসছি বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিনও আপনারা তাই করবেন। সকালবেলায় স্নান সেরে নেবেন, এরপর শুদ্ধ জামা কাপড় পরবেন। এরপর তামার ঘটিতে 1 ঘটি গঙ্গা জল নেবেন। কিন্তু বৃহস্পতিবারের দিনের নিয়মটা একটু আলাদা।
এরপর ওই তামার ঘটিতে যে গঙ্গা জলটা নিলেন সেই গঙ্গা জলের মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো মিশিয়ে নেবেন আর কিছু পরিমাণে গোটা ধনে ওই গঙ্গা জলের মধ্যে মিশিয়ে নেবেন। এরপর ঠাকুর ঘরে ধূপ প্রদীপ জ্বালবেন, আসন শুদ্ধি করে বসবেন আর অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসে পর জপটা করবেন। পূর্ব দিকে মুখ করে বসেই জপ করতে হয়, জপটা করবেন। এই বৃহস্পতিবার দিন এই দিনের মন্ত্রটি হলো শ্রী গুরু দেবায় নমঃ, শ্রী গুরু দেবায় নমঃ, শ্রী গুরু দেবায় নমঃ। এই মন্ত্রটা আপনারা 108 বার জপ করবেন। ওই এক সেম পদ্ধতি, বাঁ হাতে করে ঘুষি করবেন, ডান হাতে আঙুলে জপ করবেন। এরপর জপ শেষ হয়ে গেলে পর ওই মন্ত্রপুত জলটি একটি স্প্রের বোতলে ভরে নেবেন। স্প্রে বোতলে ভরলে সব থেকে ভালো, কারণ জলটা তাহলে চারদিকে ধরুন যখন জলটা ছিটাবেন সেই জলটা আপনাদের পায়ে লাগবে না। শুধু দেওয়ালগুলোতে, প্রতিটি রুমের দেওয়ালগুলোতে স্প্রে করে দেবেন, বাড়ির আশেপাশে চারপাশে স্প্রে করবেন, কারো ছাদে ছাদের চারপাশেও জলটা স্প্রে করে দেবেন। এইভাবে পরপর 3 দিন, মন্ত্র আলাদা কিন্তু পদ্ধতি একই, এইভাবে করবেন। এই উপায় বা ক্রিয়াটি করবেন। এর ফলে এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনাদের বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি দূর হবে, বাড়িতে সুখ ও শান্তি বজায় থাকবে। সেই সঙ্গে সকলের মানে বাড়ির প্রতিটি সদস্যদের মধ্যে যে সমস্ত নানা রকম কারো যদি কোনো সমস্যা দেখা দিয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাগুলো দেখবেন ধীরে ধীরে সমাধান হতে শুরু করেছে। এটি খুব পাওয়ারফুল একটি উপায় বা ক্রিয়া। আপনারা এটি তারপরে মঙ্গলবার থেকে, শুক্লপক্ষের মঙ্গলবার থেকে শুরু করলেন, এরপরে সারা মাসেই আপনারা এভাবেই করবেন, প্রতি মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার দিন। মধ্যেখানে কিন্তু এই মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবারের মধ্যে কোনো বারে কিন্তু মিস করা চলবে না, তাহলে কিন্তু এই উপায় বা ক্রিয়াটি কিন্তু কার্যকর হবে না। যে মঙ্গলবার দিন করলাম, বুধবার করলাম না, বা বুধবার করলাম, বৃহস্পতিবার করলাম না, তা নয়। করলে এই ক্রিয়াটি করলে কিন্তু পরপর 3 দিনেই করতে হবে, তবেই আপনারা সব খুব ভালো শুভ ফল, ভালো রেজাল্ট পাবেন। একবার করেই দেখুন। এরপর আমি আসছি দ্বিতীয় একটি উপায়ে আসছি। এই দ্বিতীয় উপায়টি হচ্ছে, আপনারা খানিকটা রসুন নেবেন, মানে প্রথমে রসুনগুলোকে ভালো করে ধুয়ে নেবেন, এবারে ভালো করে খোসা ছাড়িয়ে নেবেন। এরপর রসুনগুলো কি করবেন, বেটে নেবেন। বাটা হয়ে যাওয়ার পর সেই রসুনের মধ্যে আপনারা খানিকটা হিং মিশিয়ে দিন। এরপর হিংটা ভালো করে মিশিয়ে দিন, চামচে করে ভালো করে মিশিয়ে দিন। এরপর আপনারা কি করবেন, কতগুলো ছোট ছোট কাঁচের বাটি নেবেন। এরপর প্রতিটি মানে আপনাদের যতগুলো রুম আছে সেই রুম অনুসারে ততগুলো বাটি নেবেন। হ্যাঁ, রুম, বারান্দা সব মিলিয়ে বাটিগুলো নেবেন। এবার সেই বাটিগুলোর মধ্যে কি করবেন, এই যে মিশ্রণটা, রসুন আর হিঙের যে মিশ্রণটা, সেটা আপনারা 1 চামচ করে প্রতিটা বাটিতে দিয়ে দিন। এরপর কি করবেন, এই যে প্রতিটা বাটিতে দেওয়ার পর আপনারা আপনাদের বাড়ির যতগুলো রুম আছে সেই প্রতিটি রুমের মধ্যেই ওই 1-1টি করে এই বাটির মিশ্রণটি রেখে দিন, কিন্তু সকলের চোখের আড়ালে রাখার চেষ্টা করবেন। এরপর কি হচ্ছে, এই যে ক্রিয়াটা করবেন এটাও কিন্তু হয় মঙ্গলবার নয় শনিবার করবেন। এরপর যদি ধরুন আপনারা যদি ক্রিয়াটি মঙ্গলবার করেন, তাহলে কিন্তু ওই মঙ্গল থেকে শনি পর্যন্ত ওই যে বাটিতে মিশ্রণগুলো আপনারা প্রতিটা রুমের মধ্যে রেখেছেন, সেই মিশ্রণটা কিন্তু যদি মঙ্গলবার করেন তাহলে শনিবার দিন ওই মিশ্রণটা আগে তুলে নেবেন। প্রত্যেকটা বাটি কি করবেন, বাটি থেকে ভালো করে সব মিশ্রণটা এক জায়গায় জড়ো করবেন আর বাটিগুলো ভালো করে ধুয়ে নেবেন। এরপরে ওই যে মিশ্রণটা কদিন ছিল আপনাদের বাড়িতে, সেটা আপনারা আপনাদের বাড়ির কোনো ফাঁকা জায়গাতে কিংবা ড্রেনের মধ্যে ফেলে দেবেন। এরপর ভালো করে হাত পা ধুয়ে নেবেন। এরপর আবার সেই একই পদ্ধতিতে, নতুন পদ্ধতিতে আবার করবেন।
রসুন বেটে নেবেন, হিং মেশাবেন, ভালো করে হিং মিশিয়ে পর আবার বাড়ির প্রত্যেকটা জায়গাতে আপনারা রেখে দিন। এর ফলে কি হবে, আপনাদের বাড়িতে যদি কোনো অশুভ শক্তি থাকে বা নেগেটিভ শক্তি যদি অনুভব করেন, কিংবা বাড়িতে যদি মনে করেন যে কোনো হাওয়া বাতাস প্রবেশ করেছে, যাই হোক, তখন কিন্তু এই ক্রিয়াটা আপনাদের খুবই কার্যকর হবে। আর একটা কথা সেই সঙ্গে বলে রাখি, আপনারা যদি দেখেন যে আপনাদের কারো শরীর একটু খারাপ লাগছে, একটু শরীর ভারী ভারী লাগছে, যাই হোক, তখন আপনারা কি করবেন, এই রসুনটা যেমন বললাম যে রসুন একটু বেটে নেবেন, তার সঙ্গে হিং মিশিয়ে দেবেন। এরপরে কি করবেন, যার শরীর দেখবেন খারাপ লাগছে, হ্যাঁ, আর যদি কারো শরীর খারাপও না লাগে, তাহলে মঙ্গলবার শনিবার যখন আপনারা করছেন এই উপায় বা ক্রিয়াটি, তখন আপনারা প্রত্যেকে কি করবেন, হাতের তালুতে একটু করে ওই এই মিশ্রণটা হাতে নিয়ে নেবেন, হাতের তালুতে একটু নেবেন, দিয়ে প্রত্যেকেই 3 থেকে 5 বার করে শুকে নিন, গন্ধটা শুকে নিন। এরপর গন্ধ শোকা হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, হাতটা ভালো করে ধুয়ে নেবেন, সেই সঙ্গে পাও ধুয়ে নেবেন। এরপরে দেখবেন আপনাদের শরীর মন খুব ভালো থাকবে, আপনাদের শারীরিক সমস্যাও দূর হবে, মানসিক দিক থেকেও খুব ভালো থাকবেন, সংসারে দেখবেন সুখ শান্তিও বজায় থাকছে। আর বাড়িতে যদি কোনো অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি থাকে, সেগুলো দেখবেন ধীরে ধীরে চলে যেতে শুরু করেছে। আর যদি কোনো সমস্যা থাকে, সেগুলো দেখবেন আস্তে আস্তে সমস্যাগুলো সমাধান হতে শুরু করেছে। যাই হোক, এই দুটো উপায় খুবই শক্তিশালী উপায়, এই উপায় বা ক্রিয়াগুলো খুবই শক্তিশালী, আপনারা একবার করেই দেখুন, বিশ্বাস করে। তো এই অশুভ শক্তি দূরের জন্য বা নেগেটিভ শক্তি দূর করার জন্য আরও কিছু উপায় বা ক্রিয়া আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।